এরকম সুন্দর সানফ্লাওয়ার কিচেন তৈরি করব। তো চলো, তো এখানে আমি 3 রকমের উল ব্যবহার করেছি। তারপর আমি এই ক্রুশ কাঁটা আর কাটারটা লাগবে এই সানফ্লাওয়ার কিচেনটা বানাতে। প্রথমে আমরা তৈরি করে নেব একটা ম্যাজিক রিং। আমি আমার দুটো আঙ্গুলের ভেতরে পেঁচিয়ে আমি যেভাবে ম্যাজিক রিংটা তৈরি করলাম সেভাবে করবে। তারপর আমি ম্যাজিক রিংটাকে সিকিউর করার জন্য একটা 1 চেন নিয়ে নেব। তারপর আমার ম্যাজিক রিংটা সিকিউর হয়ে গেল। এই ম্যাজিক রিংয়ের ভেতরে আমরা করব 1 সিঙ্গেল ক্রোশি। টোটাল আমরা ম্যাজিক রিংয়ের ভেতরে করব 6 সিঙ্গেল ক্রোশি। আমার এখানে 6 সিঙ্গেল ক্রোশি কমপ্লিট হয়ে গেছে। এখন এই ম্যাজিক রিংয়ের ভেতরে যে কাটা উলটা আছে এটা টেনে আমি আমার ম্যাজিক রিংটাকে একদম ছোট করে নেব, সেন্টারে নিয়ে যাব একদম। এখানে আমি টেনে একদম ছোট করে নিয়েছি এবং লাস্ট সিঙ্গেল ক্রোশির সঙ্গে ফার্স্ট সিঙ্গেল ক্রোশির ওপরে যে স্টিচটা আছে ওই স্টিচে আমি করব 1 স্লিপ স্টিচ। আমার এখানে স্লিপ স্টিচ করে নিয়েছি। এরপরে আমরা এই স্টিচটাকে সিকিউর করে নেব 1 চেন। নেক্সট আমরা করব রাউন্ড 2। তো রাউন্ড 2 করার ক্ষেত্রে আমি বলে দিই, এখানে আমরা 6 সিঙ্গেল ক্রোশি করেছিলাম। তো সেকেন্ড রাউন্ডে আমরা করব সিঙ্গেল ক্রোশি, বাট 6 যে সিঙ্গেল ক্রোশিটা এখানে আমি প্রত্যেক সিঙ্গেল ক্রোশিতে ডবল করে সিঙ্গেল ক্রোশি করব, মানে এখানে হয়ে যাবে 12 সিঙ্গেল ক্রোশি। মানে 1 মিস হয়ে গেছে এটা। তো খুবই ধরে করবে যাতে প্রত্যেকটা উল তুমি ঠিকঠাক করে নিয়ে যেতে পারো। 1 সিঙ্গেল ক্রোশি, একটা স্টিচের ভেতরে 2 সিঙ্গেল ক্রোশি, মানে প্রত্যেকটা স্টিচের ভেতরে তোমাকে দুটো করে সিঙ্গেল ক্রোশি করতে হবে। তারপরে স্টিচে একটা করছি 1 সিঙ্গেল ক্রোশি অ্যান্ড 2 সিঙ্গেল ক্রোশি। এভাবে আমাকে এখানে 12 সিঙ্গেল ক্রোশি আমরা এখানে করে নেব। এখানে আমার 12 সিঙ্গেল ক্রোশি কমপ্লিট হয়ে গেছে। এবার ফার্স্ট যে সিঙ্গেল ক্রোশি স্টিচটা ওর সঙ্গে আমরা করব স্লিপ স্টিচ, মানে রাউন্ড 2টাকে জয়েন্ট করে নেব। রাউন্ড 2টা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার করব রাউন্ড 3। এখানে আমি করে নেব 1 চেন। রাউন্ড 3 জন্য আমরা তো প্রথমে বলেছি 1 চেন নেব, নিয়ে এই 12 যে স্টিচটা আমরা বানিয়েছি এই 12 স্টিচে যে সিস্টেমটা হচ্ছে রাউন্ড 3তে প্রত্যেকটা স্টিচে হবে 1 সিঙ্গেল ক্রোশি, আর একটা স্টিচে হবে 2 সিঙ্গেল ক্রোশি, মানে হবে 1:2 সিঙ্গেল ক্রোশি। এই প্যাটার্নে আমার রাউন্ড 3 কমপ্লিট হবে। তো এখানে আমি করে নিচ্ছি ফার্স্ট স্টিচে 1 সিঙ্গেল ক্রোশি অ্যান্ড সেকেন্ড স্টিচে আমরা এখানে সেকেন্ড স্টিচে করব 2 সিঙ্গেল ক্রোশি, 1 অ্যান্ড 2। এইভাবে আমরা পুরো রাউন্ডটা কমপ্লিট করে নেব। 1 একটা স্টিচে করব 1 সিঙ্গেল ক্রোশি অ্যান্ড নেক্সট স্টিচে করব 2 সিঙ্গেল ক্রোশি।
এইভাবে আমরা পুরো রাউন্ডটা কমপ্লিট করে নেব। আমরা একদম লাস্ট স্টিচে চলে এসেছি। তো এই লাস্ট স্টিচটা আমার কমপ্লিট হয়ে গেলে এখানে আমরা প্রথমে যে সিঙ্গেল ক্রোশের ওপরে যে স্টিচটা হয়েছে তার সঙ্গে করব 1 স্লিপ স্টিচ। তো এখানে আমার রাউন্ড 3 টোটালি কমপ্লিট হয়ে গেছে। এখানে নেক্সট করব 1 চেন, তারপর করব রাউন্ড 4। রাউন্ড 4 করার জন্য সেখানে করতে হবে 1 চেন, 1 সিঙ্গেল ক্রোশে অ্যান্ড 1 সিঙ্গেল ক্রোশে। নেক্সট স্টিচে করব 1 সিঙ্গেল ক্রোশে অ্যান্ড নেক্সট স্টিচে করব 2 সিঙ্গেল ক্রোশে। এখানে আমরা যেভাবে করব 1:1:1:2 সিঙ্গেল ক্রোশে, মানে এইভাবে এই পুরো রাউন্ড 4 অ্যান্ড 5 দুটো রাউন্ড কমপ্লিট হবে। তো ফার্স্ট স্টিচে করব 1 সিঙ্গেল ক্রোশে, সেকেন্ড স্টিচে করব 1 সিঙ্গেল ক্রোশে, থার্ড স্টিচে করব 1 সিঙ্গেল ক্রোশে অ্যান্ড ফোর্থ স্টিচে আমরা করব 2 সিঙ্গেল ক্রোশে। এইভাবে পুরো রাউন্ডটা আমরা কমপ্লিট করে নেব। আমার এই রাউন্ডটা পুরোটা কমপ্লিট হয়ে গেছে। রাউন্ড 4 এখানে আমি স্লিপ স্টিচ করে 1 চেন করে নেব। সেম প্যাটার্নে রাউন্ড 5ও আমরা কমপ্লিট করে নেব। আমার এখানে রাউন্ড 5 কমপ্লিট হয়ে গেছে। এখানে আমি এক্সট্রার উলটা কেটে নিচ্ছি। এখানে আমার সানফ্লাওয়ারের এক সাইডে আমার পার্টটা হয়ে গেছে। তো এখানে আমি 5টা রাউন্ড করেছি। সেম একই রকমের প্যাটার্নে আমি আর একটা পার্টও করে নিয়েছি, মানে দুটো কালারে করেছি, একটা ব্রাউন কালারের আর একটা গ্রিন কালারের। এইভাবে দুটো অ্যাটাচ হবে, অ্যাটাচ হয়ে তৈরি হবে সানফ্লাওয়ার কিচেন। তো চলো এটাকে অ্যাটাচ করা যাক। কিভাবে আমরা অ্যাটাচ করি, দুটোকে একসঙ্গে রেখে আলাদা উল তার ভেতর দিয়ে প্যাটেল তৈরি করতে হবে। এখানে ফার্স্ট পার্টের সঙ্গে সেকেন্ড পার্ট দুটো একসঙ্গে নিয়ে আলাদা যে হলুদ কালারের উলটাকে আমরা 1 চেন তৈরি করে নেব। প্রথমে আমি একটা সিকিউর নট তৈরি করে নিয়েছি যাতে উলটা খুলে না যায়। এবার আমরা তৈরি করব 1 চেন অ্যান্ড 2 চেন। ফার্স্ট স্টিচে আমরা করলাম, যেখানে আমরা শুরু করলাম সেখানে হলো ফার্স্ট স্টিচ। তো সেখানে আমরা করলাম 1 চেন অ্যান্ড 2 চেন। নেক্সট স্টিচে আমরা করব 1 ডাবল ক্রোশে, মানে দুটো পার্টকে একসঙ্গে নিয়ে তার মাঝখান দিয়ে উলটাকে টেনে আমরা করব 1 ডাবল ক্রোশে। এইভাবে হবে সানফ্লাওয়ারটা। এখানে আমি একটা ডেমো দেখালাম। তার সেম স্টিচে আমরা করব 1 ট্রিপল ক্রোশে। অ্যান্ড এরপরে আমরা করে নেব পিকো স্টিচ। এই পাপড়ির যে ওপরে যে কোণ মতো হয়েছে এটা আমরা কিভাবে করি চলো ধীরে ধীরে দেখাই। আমি যেই পদ্ধতিটা দেখাচ্ছি এর মাধ্যমে করলে খুবই সহজে, যারা বিগিনার আছো তাদের পিকো স্টিচটা করা খুবই সহজ। এখানে আমার এই কোণটা কমপ্লিট হয়ে গেছে, দেখো সেম হয়েছে। এটাকে বলে পিকো স্টিচ। অ্যান্ড নেক্সট স্টিচে আমরা করব 1 ট্রিপল ক্রোশে। সেম স্টিচে করব আমরা 1 ডাবল ক্রোশে।
আমার এখানে প্যাটেল কমপ্লিট হয়ে গেছে। তারপর করব 2 চেন অ্যান্ড নেক্সট স্টিচে আমরা করব স্লিপ স্টিচ। এটা খেয়াল রাখতে হবে যেন দুটো পার্টকে আমরা একসঙ্গে জয়েন্টে রেখে আমি এই ফুলের পাপড়িগুলো যেন তৈরি করি। দেখো কত সুন্দর করে আমার ফুলের এই পাপড়িগুলো তৈরি হয়ে গেছে। সেম প্যাটার্নে আমরা পুরো রাউন্ডটা কমপ্লিট করে নেব, সেম প্যাটার্ন। এবার আমরা করব 2 চেন, 1 2। নেক্সট স্টিচে করব 1 ডাবল ক্রোশে। অ্যান্ড সেম স্টিচে আমরা করব 1 ট্রিপল ক্রোশে। অ্যান্ড এখানে আমরা করে নেব, আগেও দেখিয়েছি পিকো স্টিচ, এখানে করব আমরা পিকো স্টিচ। দেন নেক্সট স্টিচে আমরা করব 1 ট্রিপল ক্রোশে। অ্যান্ড সেম স্টিচে আমরা করব 1 ডাবল ক্রোশে। অ্যান্ড 2 চেন। নেক্সট স্টিচে আমরা করব স্লিপ স্টিচ। সেম প্যাটার্নে আমরা এই পুরো সানফ্লাওয়ারের প্যাটেলটা কমপ্লিট করব। এই হোলটার ভেতরে আমরা কিছু টুকরো উল ঢুকিয়ে নেব যাতে সানফ্লাওয়ারটা একটু ফুলে থাকে। আমার কাছে কিছু এক্সট্রা টুকরো উল ছিল, আপনারা কটনও ব্যবহার করতে পারেন। এখানে আমি টুকরো উলগুলো ঢুকিয়ে নিচ্ছি। তারপর লাস্ট যে পাপড়িটা হবে সেটা আমরা কমপ্লিট করে নেব এবং লাস্টে একটা স্লিপ স্টিচ দিয়ে আমার এই পাপড়ির প্যাটেলটা কমপ্লিট করব।
এখানে আমি একটা পাতা তৈরি করে নেব। গ্রিন কালারের এখানে আমি উল ব্যবহার করেছি। আমি এখানে একটা প্রথমে নট তৈরি করেছি, তারপর এখানে আমি চেন করছি। চেন তো এখানে আমি 9 চেন করে নেব। এখানে আমার 9 চেন কমপ্লিট হয়ে গেছে। তো এরপর আমরা করব সিঙ্গেল ক্রোশি। সেই চেনের অপোজিট সাইড থেকে আমরা করব সিঙ্গেল ক্রোশি। তারপরে করব হাফ ডাবল ক্রোশি। তারপরে স্টিচে আমরা করব ডাবল ক্রোশি। প্রথমে করব সিঙ্গেল ক্রোশি, তারপর করেছি আমরা হাফ ডাবল ক্রোশি, তারপর করব ডাবল ক্রোশি, তারপর 3টে চেনে আমরা করব ট্রিপল ক্রোশি। তারপরে করব 1 ডাবল ক্রোশি অ্যান্ড হাফ ডাবল ক্রোশি। লাস্টের স্টিচে আমরা করব 3 সিঙ্গেল ক্রোশি। এখানে আমার 3 সিঙ্গেল ক্রোশি কমপ্লিট হয়ে গেছে। তারপরে পাতার অপোজিট সাইড থেকে আমরা করব সেম হাফ ডাবল ক্রোশি। সেম প্যাটার্নে করব হাফ ডাবল ক্রোশি, এখানে করে নেব। তারপরে করব ডাবল ক্রোশি, 1 ডাবল ক্রোশি। 1 স্টিচে করব 1 ডাবল ক্রোশি। তারপরে পরপর 3টে স্টিচে আমরা করব 1 ট্রিপল ক্রোশি। এবার আমরা করে নিচ্ছি হাফ ডাবল ক্রোশি অ্যান্ড লাস্টে আমরা করব স্লিপ স্টিচ। সরি ভুল হয়ে গেছে, এখানে করব সিঙ্গেল ক্রোশি। তারপর এক্সট্রা হয়ে থাকা উলটাকে আমরা কেটে নেব অ্যান্ড যে উলটা আমার এক্সট্রা আছে সেটা আমি এইভাবে পাপড়ির ভিতরে ঢুকিয়ে নেব যাতে পরে খুলে না যায়। এখানে আমরা কি চেনটা অ্যাটাচ করে নেব ফুল ও পাপড়ির সঙ্গে। তো এই হলো আমার সানফ্লাওয়ার কিচেন। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন।